প্রিয় মানুষটাকে পালিয়ে বিয়ে করার আগে এই তিনটি কথা শুনে যান, না হলে জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনাকে প্রচন্ড আফসোস করতে হবে। দেখুন, এই বিয়ে জিনিসটা ছেলে খেলা নয়। এই বৈবাহিক সম্পর্ক দিয়ে একটা সংসার তৈরি হয়, একটা আত্মীয়তা তৈরি হয়, একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়। তাই প্রিয় মানুষটাকে পালিয়ে বিয়ে করার আগে এই তিনটি কথা আপনাকে শুনতেই হবে। নাম্বার 1, একে অপরকে বোঝা। আপনাকে সর্বপ্রথম এটা বুঝতে হবে আপনার প্রিয় মানুষটা আপনার ভালো লাগা নাকি ভালোবাসা। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, বর্তমান এই সময়টায় ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার কারণটা হলো এই ভালোবাসা আর প্রেমের বিয়ের কারণে। বিয়ের আগে একে অপরের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকে, একজন আরেকজনের জন্য মরে যাবে, একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না। অথচ বিয়ের পরে 3-4 মাস যেতে না যেতেই একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনকে মারামারি করে, সংসারে এইরকম ঝামেলা লেগেই থাকে। আর এইরকম করতে করতে একটা সময় তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাই জীবনে বিয়ে করতে হলে ভালো করে যাচাই বাছাই করে নেবেন, একজন আরেকজনকে ভালো করে বুঝে নেবেন। নাম্বার 2, একটা কথা মনে রাখবেন, একদিন 2 দিন 1 মাস 2 মাসে কখনো মানুষ চেনা যায় না। একটা ভালো গাছের ফল খেতে গেলে আপনাকে 10-12 বছর অপেক্ষা করতে হয়। আর আপনি একদিন 2 দিন 1 মাস 2 মাস প্রেম করে বিয়ে করলে সেই সম্পর্কটা কিভাবে টিকে থাকবে? সুতরাং বিয়ে করার আগে একজন আরেকজনকে ভালো করে যাচাই বাছাই করবেন। নাম্বার 3, দেখুন, আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছেন। তাদের অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন আমাদেরকে ঘিরে। আর আমরা বড় হওয়ার পর তাদের ইচ্ছার বাইরে গিয়ে আমাদের পছন্দ মতো একজনকে বিয়ে করে নিলাম, তাদের দোয়া না নিয়ে। তাতে করে কি হলো? আমরা আমাদের বাবা মায়ের অভিশাপ নিলাম। যেই সম্পর্কের শুরুতে অভিশাপ জড়িয়ে থাকবে সেই সম্পর্কটা কখনো সুখীময় হবে না। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিয়ের মতো একটা মহৎ কাজে কখনো ভুল করলে চলবে না। এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে আপনার জীবনটা ঝলে পড়ে ছাই হয়ে যাবে। তাই বিয়ে করতে হলে ভালো করে যাচাই বাছাই করবেন এবং কারো মনে কষ্ট দিয়ে বিয়ের মতো মহৎ কাজ করতে যাবেন না। তাতে কষ্টটা আপনারই হবে, জীবনটা আপনারই নষ্ট হবে।